আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমরা একটা টুল নিয়ে আলোচনা করব। টুলটার নাম হলো FFUF। তো FFUF অথবা FFUF যেটাই বলেন, এই টুলটার ইনস্টলেশনের ভিডিও আমি আগেই দিয়েছিলাম আমার চ্যানেলে। যারা দেখেন নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, তারা দেখে নেবেন। আর যারা ইনস্টল করবেন আপনাদের উইন্ডোজ, লিনাক্স, ম্যাকওএস যেখানে ইনস্টল করেন সব জায়গায় ইনস্টল করতে পারবেন। এটা ইনস্টলেশন কোনো হার্ড জিনিস না। আপনারা আপনাদের গুগল অথবা ইউটিউবে যেখানে সার্চ করেন আপনার FFUF এর ইনস্টলেশন পেয়ে যাবেন। তো এখানে যদি আপনার গুগলে সিম্পলি সার্চ করেন FFUF, তাহলে আপনার FFUF এর যে গিটহাব রেপোজিটরি সেটা পেয়ে যাবেন। সেখানে যে আপনার ইনস্টলেশনে যখন যাবেন, ইনস্টলেশনে এখানে গেলে আপনাদের 4-5টা মেথড দেখাবে। আপনারা যেটাই ইচ্ছা সেটা ইউজ করে আপনারা ইনস্টল করতে পারেন। তো এখানে লাস্টের যে দুইটা ইনস্টলেশন আছে, ওই যে লাস্টের যে দুইটা মেথড আছে, এই দুইটা মূলত গো এর মাধ্যমে, যেহেতু এটা গো মানে গো ল্যাঙ্গুয়েজে লেখা যেত টুল, তো এটা লাস্টের দুইটা মেথড গো ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ইনস্টল করার অপশন আছে। ঠিক আছে, তো আপনারা যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। জাস্ট ইউটিউবে সার্চ করে অথবা গুগলে সার্চ করে ইনস্টল করতে পারেন। আমি এত ডিপলি যাবো না এটা দিই, কারণ এটা দেখাইতে অনেক সময় লাগবে। তো আমি অ্যাজিউম করবো সবাই ইনস্টল করে নিছেন। আর যারা টার্মাক্স ইউজ করতেছেন তারা অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন, কারণ তাদের জন্য আমি অলরেডি দুইটা ভিডিও বানাইছি ইনস্টলেশন। আর যারা লিনাক্স ইউজ করেন তারাও টার্মাক্সের ভিডিওটা দেখবেন, কারণ লিনাক্স আর টার্মাক্স প্রায় একইভাবে কাজ করে। তো যাই হোক, আমি অ্যাজিউম করবো সবাই FFUF ইনস্টল করে নিছেন। আর আজকে আমাদের টার্গেট যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটা হলো এটা। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমি আসলে ঠিক মতন বলি নাই যে FFUF এর কাজটা কি। FFUF মূলত একটা ফাজিং এর জন্য অথবা ওয়েবসাইটের যে ডিরেক্টরিজ অথবা ফাইলস বুট ফোর্সিং এর জন্য একটা টুল। ঠিক আছে, এটা খুবই ফেমাস একটা টুল এবং এটা ওয়ান অফ দ্য ফাস্টেস্ট ফাজিং টুল। ঠিক আছে, তো এটারে এখন বার্ডসুইট যে ইন্ট্রুডার আছে সেই ইন্ট্রুডারের সাথে এটার কম্পেয়ার করা হয়। তো বুঝতেই পারতেছেন যে এটা কত পাওয়ারফুল এবং এটা হাইলি কাস্টমাইজেবল, মানে আপনি সবকিছু এটা কাস্টমাইজ করতে পারবেন। আমরা এখন যেটা দেখতে যাইতেছি। তো আর ফাজিং এর জন্য অথবা বুট ফোর্সিং এর জন্য আমরা জানি, যখন আমরা বুট ফোর্স কথাটা আসে তখন সাথে সাথে একটা ওয়ার্ড আসে, ওয়ার্ড লিস্ট। ঠিক আছে, ওয়ার্ড লিস্ট ছাড়া কিন্তু আপনারা বুট ফোর্স করতে পারতেছেন না। তো আপনার ওয়ার্ড লিস্ট কোথায় পাবেন? আপনার এখানে মানে গুগলে অনেক ওয়ার্ড লিস্ট পাবেন। বিশেষ করে আপনার একটা ওয়ার্ড লিস্টের ইয়ে আছে, সেক লিস্ট। তো সেক লিস্টের মধ্যে গেলে আপনারা এখানে অনেক হাজার হাজার ওয়ার্ড লিস্ট পাবেন। আপনাদের যেই কাজের জন্যই আপনাদের ওয়ার্ড লিস্ট লাগুক, সব জায়গা থেকে আপনারা ওয়ার্ড লিস্ট নিতে পারবেন। ঠিক আছে, মানে সবকিছুর জন্য ওয়ার্ড লিস্ট নিতে পারবেন, পেয়ে যাবেন চেক লিস্টের মধ্যে। ইভেন আরো কিছু আছে আপনার ওয়ার্ড লিস্টের রিপোজিটরি, তো সেগুলো আমি কয়েকটা দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে। আপনাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা নিতে পারেন। তো আমি এগুলো থেকে একটা ইউজ করবো না, কারণ এগুলোর মধ্যে আপনার খুঁজতে খুঁজতে দেখা যায় যে অনেক সময় লাগবে। তো আমি আমার আমার গিটহাব অ্যাকাউন্টে আমি আমার রিপোজিটরি একটা ক্রিয়েট করছি। সেটার মধ্যে আমি কিছু ওয়ার্ড লিস্ট কালেক্ট করে আমি এখানে রাখছি, মানে ওদের মানে এইসব ফেমাস রিপোজিটরিগুলো থেকেই কালেক্ট করে আমি এখানে আপলোড করছি, যাতে আমার ইউজ করার জন্য সুবিধা হয়। ঠিক আছে, এখানে আমি যেগুলো ইউজ করি শুধু সেখানে রাখছি, সেগুলো রাখছি। তো আমি এটার লিঙ্কও দিয়ে দিব আপনাদের, আপনাদের যদি ইচ্ছা করে তাহলে এগুলো ইউজ করতে পারেন। তো যাই হোক, আমি অ্যাজিউম করবো আপনার ওয়ার্ড লিস্ট আপনার যেটা লাগবে সেটা ডাউনলোড করে নিয়েছেন। আশা করি আপনারা এতটুকু বুঝেন যে ওয়ার্ড লিস্ট অথবা কোনো ফাইল কিভাবে ডাউনলোড করতে হবে বা কিভাবে আপনাদের ওটার পাথ দেওয়া লাগে। তো যাই হোক, আমার ওয়ার্ড লিস্টগুলো আমি যে ওয়ার্ড লিস্ট এই ফোল্ডারের মধ্যে সেভ করে রাখছি। ঠিক আছে, তো আজকে আমি যে ওয়ার্ড লিস্টটা ইউজ করবো সেটা আমি জাস্ট টেস্টিং এর জন্য আমি জাস্ট বানাইছি আপনাদের দেখানোর জন্য, test.txt। তো এখানে কয়েকটা ওয়ার্ড আছে। ঠিক আছে, কয়েকটা ওয়ার্ড আছে জাস্ট আপনার দেখানোর জন্য, কারণ বাকি যে আপনার ওয়ার্ড লিস্টগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় বড়, সেগুলো আপনার রিকোয়েস্ট শেষ করতে করতে অনেক সময় লাগবে। যাই হোক, অলরেডি অনেক কথা বলছি, এখন আমরা কাজে যাই। তো আমি অ্যাজিউম করবো সবাই FFUF ইনস্টল করে নিয়েছেন অলরেডি। আর আমি এখানে আমার ওয়েবসাইটের যে লিঙ্ক সেটা আমি কপি করে নিই, যেহেতু আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা লাগবে। তো সব কিছুর জন্য আমরা রেডি, এবার আমরা FFUF ইউজ করা শুরু করবো। FFUF-H যদি আমরা লিখি তাহলে আমাদের সামনে FFUF এর যে হেল্প মেনু আছে সেটা চলে আসবে। ঠিক আছে, এখান থেকে আপনারা FFUF এর যে কোনো অপশন এখানে দেখে দেখে ইউজ করতে পারবেন। তো আমি একবার বেসিক কিছু ইউসেজ দেখাই আপনাদের। তো FFUF ইউজ করার জন্য আমাদের প্রথমে যে জিনিসটা লাগবে সেটা হলো আমাদের ওয়ার্ড লিস্ট। তো ওয়ার্ড লিস্টের জন্য যে আর্গুমেন্টটা আছে সেটা হলো -w। ঠিক আছে, -w মানে ওয়ার্ড লিস্ট। তো -w দেওয়ার পর আমাদের যে ওয়ার্ড লিস্ট আছে সেটা আমরা সাপ্লাই করবো এখানে, মানে ওয়ার্ড লিস্টের যে পাথ সেই পাথটা আমরা এখানে দিব। তো ওয়ার্ড লিস্টের পাথটা আমি দিলাম। এরপর আমরা আমাদের ইউআরএল দেবো, মানে যে লিঙ্ক সেটা। তো ইউআরএল দেওয়ার জন্য আমাদের অবশ্যই -u এই অপশনটা ইউজ করতে হবে। এরপর আমাদের যে ইউআরএলটা সেটা আমরা দিব। তো আপনারা খেয়াল করতেছেন যে আমি এখানে ডাবল কোটেশনের মধ্যে ইউআরএলটা দিয়েছি। আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন, কারণ মাঝে মধ্যে দেখা যায় যখন আমরা জেডএসএস অথবা ফিশ শেল ইউজ করি তখন দেখা যায় মাঝে মধ্যে এখানে আসলে লিঙ্কটা রিকগনাইজ করে না, তখন দেখা যায় যে স্ল্যাশগুলার ফোল্ডার হিসেবে ধরে নেয়, মানে বিভিন্ন এরর মারে। তোর জন্য আমরা সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশন ইউজ করবেন, যাতে মানে কোনো সমস্যা না হয় আর কি।
এবার আমাদের কিভাবে ফাজিং করবো এটা হলো মেইন কথা। তো দেখেন এখানে আসলে আমি যদি বুঝাইতে চাই আপনাদের, আমরা যে ওয়ার্ড লিস্টটা দিলাম, ওয়ার্ড লিস্টের মধ্যে অনেকগুলো ওয়ার্ড আছে। তো ফাজিং আসলে কি, মানে অথবা ব্রুট ফোর্সিং কি, আমরা যেই জায়গাটায় ব্রুট ফোর্স করতে চাইতেছি সেই জায়গাটায় আমরা যখন একটা ওয়ার্ড লিস্ট দিব, সেই ওয়ার্ড লিস্টের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ড নিয়ে সেই জায়গাটার মধ্যে স্পেসিফিক সেই জায়গাটার মধ্যে সেই ওয়ার্ড লিস্টের প্রত্যেকটা ওয়ার্ড রাখবে এবং সেটা রিকোয়েস্ট করবে, মানে ওয়েবসাইটে রিকোয়েস্ট সেন্ড করবে এবং সেই ওয়েবসাইটটা যেই রেসপন্সটা দিবে সেই রেসপন্সটা আমাদের সামনে নিয়ে আসবে। তো সেম জিনিস আমরা ম্যানুয়ালি করতে পারি, প্রত্যেকটা ওয়েবসাইটের আপনার ইউআরএল এর পর আমরা বিভিন্ন ফাইলের নাম অথবা ফোল্ডার আমরা লিখতে পারি, দেখতে পারি, কিন্তু সেটা অনেক সময় নেবে। তো এর জন্য আমরা আসলে অটোমেশন টুলগুলো ইউজ করি। তো যাই হোক, এইখানে ইউজ করার জন্য আমরা আমাদের যে সেটার মধ্যে যে আপনার কিওয়ার্ড আছে একটা, সেটা হলো ফাজ, মানে ডিফল্ট কিওয়ার্ড। এই ফার্স্ট কথাটা আমরা যেখানে লাগবো, এই ওয়ার্ডটা আমরা যেখানে লাগবো, আমাদের ওয়ার্ড লিস্টের প্রত্যেকটা ওয়ার্ড এই জায়গায় বসাবে, সেই জায়গায় বসায় তারপরে রিকোয়েস্টটা সেন্ড করবে। তো আমি যদি আপনাদের দেখাই এটা, জাস্ট আমি আর কিছু করবো না, জাস্ট এইটুকু লিখে আমি যখন এন্টার করবো, জাস্ট ইউআরএলটা আর ওয়ার্ড লিস্টে যখন এন্টার করবো, তখন দেখেন কিছু আউটপুট আসছে। তো এখানে এগুলা ডিফল্ট কিছু অপশন, যে আমরা কি কি অপশন ইউজ করছি, কি লিঙ্ক দিছি, হ্যাঁ রেসপন্সটা কি কি ম্যাচ করতেছে। তো এবার আমাদের রেজাল্টটা আসে। তো রেজাল্টের এখানে দেখবেন যে কয়েকটা বিষয় আছে, এখানে দেখেন স্ট্যাটাস, সাইজ, ওয়ার্ডস, লাইনস, ডিউরেশন, আর সবচেয়ে লাস্টের জিনিসটা হলো ফাজ। মানে ফাজের জায়গায় হলো অ্যাডমিন বসাইছে, অ্যাডমিন বসানোর পর একটা রেসপন্স আসছে, সেই রেসপন্সটা আমার সামনে আসছে, মানে অ্যাডমিন নামে একটা ফোল্ডার থাকার সম্ভাবনা আছে। যদি এখানে 301 দিছে, মানে হলো মুভ পার্মানেন্টলি। স্ট্যাটাস কোডের মানে, আপনার যদি স্ট্যাটাস কোডের মানে না জানেন তাহলে অবশ্যই গুগল সার্চ করবেন, স্ট্যাটাস কোড লিখলেই আপনাদের স্ট্যাটাস কোডের যে আর্টিকেলগুলো সেগুলো পাওয়া যাবে, সেগুলো দেখে নেবেন। তো আমি একবার উপর থেকে আপনাদের বুঝাই। তো এখানে সাধারণত 301 মানে বোঝায় যে এখানে যে লিঙ্কটা আছে অথবা যে পেজটা আপনারা ভিজিট করতে চাইতেছেন সেটা আসলে এখন সেখানে নাই, সেটা অন্য জায়গায় শিফট করা হয়েছে। আপনারা যখন ওই লিঙ্কে ঢুকবেন তখন অটোমেটিকলি সেটা রিডাইরেক্ট করে আপনাদের ওই মেইন বর্তমান যে লিঙ্কটা আছে সেখানে নিয়ে যাবে। আর 200 মানে আমরা বেশিরভাগই জানি, 200 মানে হলো যে সাকসেস কোড, মানে হলো যে আমাদের যে পেজটা আমরা ভিজিট করতে চাইতেছি সেই পেজটা আসলে এক্সিস্ট করে, আমরা চাইলেই সেই পেজটা ভিজিট করতে পারবো। ঠিক আছে, আরেকটা এখানে দেখতেছেন 403 মানে ফরবিডেন, মানে সাধারণত আমরা যেহেতু ক্লায়েন্ট, ঠিক আছে, আমরা কিন্তু ডিরেক্ট, মানে যারা আমার ক্লায়েন্ট সেটা কিন্তু ডিরেক্ট ওয়েবসাইটের সেই ডিরেক্টরিগুলো অথবা ফাইলসগুলো অ্যাক্সেস করতে পারবো না। ঠিক আছে, এগুলো ফরবিডেন, আমাদের জন্য নিষিদ্ধ। আর 20 মানে তো বলে 200। এখন ধরেন আমরা সাপোজ আমরা ধরেন একটা ফাইল এখানে নিলাম, এখানে দেখতেছেন যে একটা ফোল্ডারের নাম অথবা একটা ফাইলের নাম, ঠিক আছে, সিক্রেট একটা ফোল্ডার, সেই ফোল্ডারের মধ্যে কি.txt একটা ফাইল। এখানে যেহেতু 200 রেসপন্স কোড আসছে, তো আমরা বুঝতেছি এটা আসলে একটা ফাইল এক্সিস্ট করে। আমরা যদি ওয়েবসাইটে যাই স্ল্যাশ দিই ইউআরএল করে, তারপর আমাদের যে ফোল্ডার সেটার মানে যে কিওয়ার্ডটা সেটা যদি দিই, দেওয়ার পর দেখতেছি যেখানে একটা ফাইল আছে। আপনার একটু যদি স্ক্রিন খেয়াল করেন দেখবেন যে এখানে সিক্রেট কি, এটা জাস্ট আমি ডেমোর জন্য বানিয়েছি, এটা কি.txt এর মধ্যে একটা মানে একটা লেখা আর কি। ঠিক আছে, তো সেম ভাবে দেখবেন যেখানে আরো অনেক আপনার 200 রেসপন্স কোড আসছে। তো এখানে যদি আমরা ধরেন এই যে দেখেন এটা অ্যাডমিন লগইন ডট পিএইচপি, ঠিক আছে, এটা অ্যাডমিন প্যানেলের আপনার ইয়ে দিছে। তো আমরা যদি সেম জিনিসটা যদি আমরা এখানে বসাই সিক্রেট মানে টেক্সট উঠায়া, দেখবেন যেখানে একটা অ্যাডমিন প্যানেল চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা সাধারণত ফাজিং কাজ করে। আর এখানে যেগুলো দেখবেন যে এরকম 403 আসছে, আমরা যদি এখানে দেখেন 403 যেটা আসছে সেটা যদি আমরা এখানে কপি করে যদি আমরা এখানে পেস্ট করি, দেখবেন যেখানে ফরবিডেন আসছে। ঠিক আছে, 403 এই দেখেন উপরে দেখেন টাইটেলে দেখেন 403 ফরবিডেন, এখানে লেখা আছে ফরবিডেন, মানে অ্যাক্সেস করতে পারবো না। তো একইভাবে আপনার ফাজিংটা কাজ করে সেম ভাবে। তো এখন সাপোজ আমি স্ট্যাটাস কোডের বিষয়টা আপনাদের বুঝালাম, এবার আসেন সাইজ অথবা ওয়ার্ড লাইন এগুলো দিয়ে। তখন অনেকেই মনে করবেন যে ভাই এগুলো তো কোনো কাজের জিনিস না, আমাদের মনে হচ্ছে এগুলো দিয়ে আমরা করবো কি, যেহেতু এখানে 200 করে আসছে, আমরা বুঝতেছি যে সাইটটা কাজ করতেছে অথবা পেজটা কাজ করতেছে। 300 মানে 1 মানে হলো কাজ করতেছে না, অথবা মডিফাইড মানে আসলে অন্য জায়গায় রিডাইরেক্ট করবে, মানে ফরবিডেন, এটা তো আমরা জানি। তাহলে আমরা এই সাইজ মাইজ এগুলোতে কি করবো? মাঝে মধ্যে দেখবেন যে কিছু ওয়েবসাইটে যখন আপনারা ব্রুট ফোর্সিং অথবা যখন ফাজিং করতে যাবেন, তখন দেখবেন এখানে ওয়ার্ড লাইন এগুলো 00 আসে। তো যখন 00 আসে তখন ধরে নিতে হবে যে অবশ্যই আপনাকে ওয়েবসাইটের ফায়ারওয়ালটা ব্লক করতেছে। ঠিক আছে, যখন এটা ব্লক করে দেয় অথবা যখন আপনার কোনো কারণে আর কি মানে কাজে ব্যাহত হয় FFUF, তখন দেখবেন যে সব 00 আসবে, অথবা দেখবেন যে সবগুলো সাইজ মানে কন্টেন্ট লেন্থ সেম আসতেছে। ঠিক আছে, তখন ধরে নিতে হবে যে আসলে এটা কাজটা মানে যে ফাজিং হইতেছে এটা আসলে ঠিক মতন হচ্ছে না, রিকোয়েস্টগুলো ঠিক মতন সেন্ড করতে পারতেছে না। তো এগুলো কিন্তু আমরা তখন কাজে লাগাবো। দেখবেন যে মাঝে মধ্যে আসে যে ওয়ার্ড 0 লাইন 0, ঠিক আছে, 00 আসবে, তখন ধরে নিতে হবে যে পেজটা ব্ল্যাঙ্ক, কারণ পেজের মধ্যে কোনো ওয়ার্ডও নাই, একটা লাইনও নেই, তাহলে পেজের মধ্যে যাতে আমাদের কোনো লাভ নেই। ঠিক আছে, তো
এরকম আসলে আপনার ডিফাইন, এটাও আপনারা ফিল্টার অথবা ম্যাচ করে দিতে পারবেন যে আমাদের সামনে শুধু এত লাইনওয়ালা যে পেজগুলো আছে সেগুলো আমাদের সামনে আনো, অথবা এত লাইনওয়ালা যে পেজগুলো সেগুলো আমাদের সামনে আইনো না। তো এটা আমি আপনাদের দেখাবো এখন। তো প্রথমে আমরা যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো ম্যাচ কোড অথবা ম্যাচ স্ট্যাটাস কোড। অপশনটা হলো A-MC। তো এটার মানে হলো ম্যাচ স্ট্যাটাস কোড। মানে আমরা এখানে দেখেন সবগুলো রেসপন্স কোড যেগুলো আসছে দেখেন এই যে 200 অথবা 403 301 এগুলো আমরা ম্যাচ করতে পারবো। তো এখানে সাপোজ আমরা যদি 200 দিই, তাহলে যদি আমরা এন্টার করি তাহলে দেখবেন যে এখন জাস্ট 200 রেসপন্স ওয়ালা যে কোড মানে রেসপন্স গুলো আছে 200 স্ট্যাটাস কোড ওয়ালা, সেই রেসপন্স গুলো আমাদের সামনে আসবে। ঠিক আছে, 403 এবং 301 কিন্তু আসতেছে না। এখন আপনি যদি এখানে মাল্টিপল দিতে চান, আপনার চাইলে মাল্টিপল দিতে পারেন, জাস্ট কমা দিবেন মাঝখানে। তো 403 আমি দিলাম। তো এখানে দেখেন এখন 200 গুলো আসছে আর 403 গুলো আসছে। ঠিক আছে, তো একইভাবে আপনারা যদি এমসি জায়গায় এফসি ইউজ করেন, তো এম মানে হলো ম্যাচ আর এফ মানে হলো ফিল্টার। ঠিক আছে, তো এফসি মানে হলো ফিল্টার কোড। এখন আমরা যদি ফিল্টার কোডের জায়গায় এই দুইটা দিই তাহলে কি হবে, 200 স্ট্যাটাস কোড এবং 403 স্ট্যাটাস কোড ছাড়া যে আমাদের রেসপন্স গুলো আছে সেগুলো আসবে। দেখুন আমরা যদি এখানে এন্টার করি তাহলে দেখবেন জাস্ট একটা আছে 301, কারণ আমরা এখানে দিছিলাম কি কি দেখেন 200 এবং 403। তো 200 এবং 403 ছাড়া যে রেসপন্স গুলো আছে সেগুলো আমাদের সামনে শুধু আইনা দিচ্ছে। তো এখানে খুবই ইউজফুল, এটা আমরা সবসময় ইউজ করবো যখন আমাদের ওয়েবসাইটে যখন ফাজিং করতে যাবো, তখন দেখবেন যে অনেক আপনার ওয়ার্ড আছে যেগুলো 403 আসতেছে। ঠিক আছে, যেগুলো আমাদের কোনো দরকারই নাই। তো আমরা তখন ম্যাচ কোডে 200 দেখতে পারি যখন আমাদের শুধু কাজের লিঙ্কগুলো লাগবে। তো বিভিন্ন সময় আপনার বিভিন্ন কাজে লাগতে পারে। তো যাই হোক, এটা ছিল আমাদের স্ট্যাটাস কোডের বিষয়টা। তো এখানে আপনাদের সেম ভাবে আপনারা অনেক কিছু মানে সবকিছু ম্যাচ অথবা ফিল্টার করতে পারবেন। আমরা যদি FF-H লিখি তাহলে দেখবেন যে এখানে অনেক কিছু আছে। এখানে সেকশনই আছে, দেখেন এই যে একটা হলো ম্যাচার অপশনস আর একটা হলো ফিল্টার অপশনস। ঠিক আছে, তো ম্যাচার হলো যেগুলো আপনি ম্যাচ করার জন্য, মানে আপনি ম্যাচের মধ্যে যেটা দিবেন জাস্ট সেই যে স্ট্রিং অথবা যেই যে কোড অথবা যেই লাইন যেটাই দিবেন সেইটা মিলবে যেসব রেসপন্সের সাথে সেগুলো আপনার সামনে আনবে। আর ফিল্টার অপশনস কাজ করে ম্যাচের উল্টা, মানে হলো যে আমরা যেটাই দিব সেটা ছাড়া যে রেসপন্স গুলো আছে সেগুলো আমাদের সামনে আনবে। তো দুইটাই আমি আপনাদের অলরেডি দেখাইছি, যে এফসি এবং এমসি। হ্যাঁ, এটার কাজ কি দেখেন, ম্যাচ এইচটিটিপি মানে স্ট্যাটাস কোড। ঠিক আছে, তো সেম ভাবে এখানে আরো অনেকগুলো ইয়াগুলো আছে, দেখেন এমএল আছে, এমএল মানে হলো ম্যাচ অ্যামাউন্ট অফ লাইনস। ওখানে দেখছেন যে লাইনস আছে, সেগুলো আপনারা লাইন ম্যাচ করতে পারবেন যে কয়টা লাইন হলে আমাদের সামনে আনবা। ঠিক আছে, আপনার ডিউরেশন যেটা ছিল কত কত মিলি সেকেন্ডে সেটা আপনার রেসপন্স করে মানে সরি রেসপন্সের মধ্যে মডিফাই করতে পারবেন। হ্যাঁ, আপনার যে রেসপন্স সাইজ যে কন্টেন্ট লেন্থ সেটা আপনারা করতে পারবেন, মানে সব কিছু করতে পারবেন। তো এটার ইউসেজ আস্তে আস্তে আমরা দেখবো, যেহেতু আমরা একবার বেসিক দেখতেছি, আমাদের সবগুলো দেখার দরকার নাই, আপনারা এগুলো এক্সপ্লোর করতে পারেন। তো এই গেল আমাদের ম্যাচার এবং ফিল্টারের বিষয়টা। এরপরে আমাদের যে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইয়ে আছে সেটা হলো হেডার। ঠিক আছে, আমরা হেডার অবশ্যই সাপ্লাই করব, কারণ আমরা তো জাস্ট এটা একটা ডেমো সাইটে আমরা ট্রাই করতেছি। হ্যাঁ, এটা ডেমো সাইট, এটা আমি যেহেতু ডেমো বানাইছি এর মধ্যে কোনো ফায়ারওয়াল নাই, কিচ্ছু নাই। ঠিক আছে, আমরা যেভাবে রিকোয়েস্ট করতেছি সেভাবেই কাজ করতেছে। কিন্তু যদি এটা রিয়েল ওয়েবসাইট হইতো অথবা কোনো ফায়ারওয়াল ওয়ালা ওয়েবসাইট হতো তখন কি করতো, এখানে এটা আমাদের ওয়েবসাইটটা ব্লক করে দিত। কারণ কি, এইসব টুল অটোমেশন যে টুলগুলো আছে সেগুলো কিন্তু ওদের নিজস্ব যে ইউজার এজেন্ট আছে সেগুলো ইউজ করে। তো সেটা তাদের ইউজার এজেন্ট কিছুই না, আসলে দেখা যায় যে টুলটা আপনি ইউজ করতেছেন সেই টুলের নামটা সেই টুলের ভার্সনটা দিয়ে দিয়ে একটা ইউজার এজেন্ট বানাই দিল। তো যখনই আপনার একটা ফেক ইউজার এজেন্ট না কোনো ওয়েবসাইটে রিকোয়েস্ট করতে যাবেন তখন সেই ওয়েবসাইটটা আপনার সুন্দর করে ব্লক করে দিবে আপনার রোবট ভাইবা। ঠিক আছে, তো তার জন্য কি করতে হবে, একটা রিয়েল ইউজার এজেন্ট ইউজ করা লাগবে। তো সেটা কিভাবে ইউজ করবেন, সেটা ইউজ করার জন্য আমরা মূলত হেডার ইউজ করে থাকি, হেডার অপশন। তো হেডার শুধু আপনার ইউজার এজেন্টের জন্য না, আপনার যে কোনো হেডার পাস করার জন্য আপনারা -h ইউজ করতে পারবেন। তো কিভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো। তো আমার যে রেপোজিটরিটা আছে ওয়ার্ড লিস্টে সেটার মধ্যে একটা ইয়ে আছে, আপনার ফাইল আছে, সেটা হলো ইউজার এজেন্ট। ঠিক আছে, এখানে আমাদের অনেক ইউজার এজেন্ট দেওয়া আছে, আপনার যে কোনো একটা ইউজার এজেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো নেওয়ার পরে ধরেন আমি একটা ইউজার এজেন্ট একটা নিলাম, এটা এবার কিভাবে সাপ্লাই করবো তার আগে আপনাদের একটা চমৎকার বিষয় দেখাই যে আমি আপনাদের কি বললাম। ঠিক আছে, এটা আমি দেখাই আসলে var log অ্যাপাচি টুল। এখানে দেখেন অ্যাক্সেস লগ মানে আমাদের যে রিকোয়েস্ট গুলো দিছি সেই রিকোয়েস্টের আসলে একটা লগ। ঠিক আছে, সেগুলো ওয়েবসাইটে কিন্তু সেভ হয়ে যায় আমরা যে রিকোয়েস্ট গুলো করি। তো দেখেন প্রত্যেকটা রিকোয়েস্ট যে গেছে, দেখেন প্রত্যেকটা রিকোয়েস্টের ইউজার এজেন্ট কি দেখেন ফাস্টার ইউ ফুল মানে FF এর ফুল মিনিং আর কি। ঠিক আছে, তো এটা যেহেতু রিয়েল ওয়েবসাইট এটা কিছুই করতেছে না, যদি রিয়েল ওয়েবসাইটে সুন্দর করে ব্লক মারে দিত। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু ম্যানুয়ালি
কিছু লিঙ্ক ভিজিট করছিলাম, তখন দেখেন আমাদের যে রিয়েল ইউজার এজেন্ট, ঠিক আছে, এটা চলে আসছে এখানে, মানে অ্যাক্সেস মানে লগ সেভ হয়ে গেছে। তো এগুলো হলো রিয়েল ইউজার এজেন্ট। তো আমরা যখন রিয়েল ইউজার এজেন্টকে রিকোয়েস্ট করবো তখন সহজে কোনো ওয়েবসাইট ব্লক করবে না, ঠিক আছে। দেখেন বেশিরভাগই ফার্স্ট ফুল পুরা আপনাদের অ্যাক্সেস লকটা আসলে মানে কেমন বিচ্ছিরি হয়ে গেছে, সহজেই মানুষ ধরে ফেলাবে যে আপনি টুল ইউজ করতেছেন। তো যাই হোক, এটা ঠিক করার অপশনটা হলো ওই হেডার ইয়া করা, কি মানে হেডার সাপ্লাই করা। সরি, বারবার ভুল করতেছি। আচ্ছা, তো এবার হেডার কিভাবে দিবেন, খুবই সিম্পল, কঠিন কিছু নাই। আমরা আগের লিঙ্কে যাই, এখানে আমরা সবকিছু কেটে দিই। হেডার সাপ্লাই মানে অথবা পাস করার অপশন হলো -h, বড় হাতের h, ছোট হাতের h দিলে কিন্তু আপনার সামনে হেল্প মেনু চলে আসবে। দুইটা ডাবল কোটেশন দিবেন, মাঝখানে আপনি যেই হেডারটা পাস করতে চাইতেছেন, এখানে শুধু ইউজার এজেন্ট না, আপনারা যে কোনো কিছু পাস করতে চান, কন্টেন্ট টাইপ অথবা এছাড়া যেগুলো আছে, কি এক্স ফরওয়ার্ডেড না কি জানি আছে, এগুলো আমি তো কিছু জানি না। তো যাই হোক, আমরা এখানে ইউজার এজেন্ট দিব, এই জন্য আমরা লিখবো ইউজার এজেন্ট, এটা কোলন দিব, স্পেস দিব, তারপর আমাদের ইউজার এজেন্টটা দিয়ে দিব। এরপর আমরা যখন FFUF রান করবো, এখানে কোনো চেঞ্জ দেখবেন না, খালি এখানে দেখবেন যে হেডার কি হেডারটা আপনি দিয়েছেন সেটা এখানে লেখা আসছে, ঠিক আছে, এছাড়া কিছু আসবে না। এখন যদি আমরা আমাদের সেই অ্যাক্সেস লকটা চেক করি, ঠিক আছে, অ্যাক্সেস লকটা যদি এখন আমরা চেক করি, অ্যাক্সেস লক, তো এখন দেখেন আগে যেখানে ফার্স্ট ফুল আসতেছিল, এখানে দেখেন আমরা যে ইউজার এজেন্টটা সিলেক্ট করছি সেই ইউজার এজেন্টটা দিয়ে রিকোয়েস্ট সেন্ড করতেছে, ঠিক আছে। তো দেখা যাবে যে অনেকগুলো ওয়েবসাইটের ফায়ার হলে আপনারা এইভাবে মানে ফাঁকি দিতে পারবেন আর কি, সহজ কথায়। আর এরপরে আমাদের আরেকটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে আমাদের রেট, ঠিক আছে। তো FFUF সাধারণত একসাথে অনেকগুলো রিকোয়েস্ট প্রত্যেক সেকেন্ড সেন্ড করে। তো যার ফলে কি হয়, একটা ওয়েবসাইট ধরে নেয় যে আপনি ওই ওয়েবসাইটটাতে ব্রুট ফোর্স করতেছেন অথবা ডিডোস মারতেছেন, সাথে সাথে আপনার ওয়েবসাইটটা যে ওয়ার্ফ থাকে অথবা ফায়ারওয়াল থাকে সেটা আপনাদের ব্লক করে দিবে। তো সেটা বাইপাস করার জন্য আমরা রেট ইউজ করব। তো রেট মানে কি, আমরা যদি FFUF-h আবার লিখি, সবকিছু আসলে FFUF এর হেল্প মেনুতে দিয়ে দিছে, তো আপনারা জাস্ট পুরো ইউজ করবেন, আর বেশি কিছু না। এখানে দেখেন -রেট, ঠিক আছে, এটার কাজ কি, রেট অফ রিকোয়েস্ট পার সেকেন্ড, ঠিক আছে, মানে প্রত্যেক সেকেন্ডে কয়টা করে রিকোয়েস্ট সেন্ড করবে। তো আমি যদি একবার FFUF যদি একবার সিম্পলি যদি রান করি, তখন দেখবেন যে খুবই তাড়াতাড়ি আসলে রিকোয়েস্ট গুলো সেন্ড হবে এবং কাজটা শেষ হয়ে যাবে। দেখেন মানে কয় সেকেন্ড লাগছে, 1-1.5 সেকেন্ড সময় লাগছে সবগুলা রিকোয়েস্ট সেন্ড করে আমাদের রেজাল্ট দিয়ে দিচ্ছে। এখন আমরা যদি রেট ইউজ করতে চাই, তাহলে আমরা কি করবো, জাস্ট রেট ইউজ করবো এবং আমরা প্রত্যেক সেকেন্ডে কয়টা করে রিকোয়েস্ট সেন্ড করতে চাই সেটা দিব। ধরেন আমরা প্রত্যেক সেকেন্ডে 2টা করে রিকোয়েস্ট সেন্ড করতে চাই, তাহলে 2 দিলাম। তো এখন দেখেন খুবই স্লো কাজ করতেছে, ঠিক আছে। তো স্লো কাজ করলেও এটা কিন্তু আপনার খুবই এফেক্টিভ। হ্যাঁ, যখন আপনার রিয়েল ওয়ার্ল্ডে টেস্ট করবেন রিয়েল ওয়েবসাইট, তখন খুবই ইফেক্টিভ। যখন দেখবেন যে 1টা-2টা করে রিকোয়েস্ট সেন্ড করতেছে, তখন কিন্তু ওয়েবসাইট আপনারা ব্লক করবে না। এছাড়াও আপনারা যখন বাগ হান্টিং করতে যাবেন, তখন কিন্তু যে ওয়েবসাইটগুলো আছে, যে প্রোগ্রামগুলো থাকে, সেখানে কিন্তু দেখা যায় যে মাঝে মধ্যে আপনার এখানে মানে দিয়াই দেয় যে প্রত্যেক সেকেন্ড অথবা কতগুলো আপনি রিকোয়েস্ট ইয়ে করতে পারবেন। হ্যাঁ, এগুলো দেওয়া দেয়, আমার যদিও ঠিক মতন জানা নেই, আমি শুনছি আর কি, তাই বললাম। তো সরি, 6 সেকেন্ড লাগছে। তো যাই হোক, এইটা ছিল আমাদের একবারে কি ফিচার্স কয়েকটা। এছাড়া আপনারা অনেক ইউসেজ করতে পারেন, মানে ইউসেজ আছে এখানে, আপনারা অনেকভাবে ইউজ করতে পারবেন। এখানে কিন্তু আপনারা চাইলে যে হেডার আছে সেটাও ফাজ করতে পারবেন, আপনারা চাইলে এটার পোস্ট ডাটাতেও আপনারা ফাজিং করতে পারবেন, ঠিক আছে। চাইলে আপনারা এটার যে কোন ওয়েবসাইটের সাবডোমেন এনুমেরেশন করতে পারবেন, মানে সাবডোমেন ব্রুট ফোর্সিং করতে পারবেন। তো সবকিছু নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও বানাবো। তো একসাথে সবকিছু বানাতে গেলে আসলে মানে খুবই ইজি হয়ে যাবে, অনেকেই অনেক কিছু বুঝবেন না। তো আমার ভিডিও এমনিই বড় হয়ে যায়, কারণ আমি বেশি মানে কথা বলি বোঝানোর জন্য। তো লাস্ট আরেকটা ফিচার্স আমি দেখাবো, সেটা হলো কাস্টম কিওয়ার্ড, ঠিক আছে। এটা সবসময় ইউজে লাগে না, যখন আপনারা আচ্ছা, আরেকটা চমৎকার বিষয় হলো আপনারা কিন্তু FFUF কিন্তু আপনারা মাল্টিপল ওয়ার্ড লিস্ট ইউজ করতে পারবেন, ঠিক আছে। মানে একটা ওয়ার্ড লিস্ট দিচ্ছে, আপনারা চাইলে 2-3টা ওয়ার্ড লিস্টও দিতে পারবেন। যখন আপনারা মাল্টিপল ওয়ার্ড লিস্ট দিবেন, তখন আপনারা অবশ্যই কাস্টম যে কিওয়ার্ড আছে সেটা ইউজ করবেন। তো কাস্টম কিওয়ার্ড সেট করার জন্য আপনাদের অপশন কি, কিছুই না, জাস্ট আপনাদের যে ওয়ার্ড লিস্ট সাপ্লাই করবেন সেই ওয়ার্ড লিস্টের উপর একটা কোলন দিবেন, তারপর আপনাদের কাস্টম যে কিওয়ার্ড আছে সেটা দিবেন। তো এটা দেওয়ার ফলে কি হবে, আগে আমাদের ডিফল্ট যে কিওয়ার্ড ছিল সেটা ছিল ফাজ, ঠিক আছে, সেটা এখন চেঞ্জ হয়ে প্রো হয়ে গেছে। তো এখন আমরা সেই ফাজের জায়গায় প্রো দিয়ে দিব, তো আগের মতনই কাজ করবে। জাস্ট কি হলো, আমাদের কিওয়ার্ডটা চেঞ্জ করে ভালো লাগলাম এখান থেকে, সেখানে প্রো দেখে আসতেছে। তো এটা ছিল আমাদের একবার বেসিক কিছু কমান্ডের কাজ এবং FFUF কিভাবে আপনারা ইউজ করবেন এবং FFUF কিছু ফিচার্স। তো ইনশাআল্লাহ আমার পরবর্তীতে আরো ভিডিও বানানোর ইচ্ছা আছে, যে এটা কিভাবে ইউজ করবেন অথবা প্যারামিটার কিভাবে ফাইন্ড করবেন, কিভাবে সাবডোমেন ব্রুট ফোর্সিং করবেন, অথবা মানে বিভিন্ন কাজ এটাতে করতে পারবেন। তো কিভাবে করবেন, এটা আরো অনেক অপশন আছে, সেই অপশনগুলো যে কাজগুলো সেটা নিয়ে আস্তে আস্তে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।